ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন নবী দিয়া আমার আত হনখান শুবা নাই কিন্তু আতুন আর যে কর্মচারী আছে ই তারারে বুঝ দিবাল্লা বলিওরে আতুন অনত তিন্নান প্রশ্ন করা ফুরিব এরিম্মা যখন হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদ দেখে তিন্নান কাল্লা করতে আরও বেশি গরনা তখন আব্দুল্লাহ বিন সালামে হর আর সর্বপ্রথম প্রশ্ন হইল কি জন্নতবাসীরে যেসব মোহাম্মদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নতবাসীরে সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাস্তা দিব কি নাস্তা দিব কি আপেল দিব নাকি মুসম্বি দিব না কি দিব দে এরিম্মা যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল জন্নতবাসীরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নতবাসীরে যেসব আমার কি দিব নাস্তা দিব মাছর খলিজালয়রে কি দিব নাস্তা দিব সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূল ইয়া মুহাম্মদ তুই সত্য হইয়া তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের দ্বিতীয় প্রশ্ন করিবাল্লা হইল আব্দুল্লাহ ইবনে সালামে দ্বিতীয় প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মাঝে মানুষ হলে যে সময় বিয়া শাদি করে দেড়ে এড়ে কিছু ফুয়ানো দেখি বাফর মতো আর কিছু ফুয়ানো দে মায়ের মতো ই কেন বুঝিও এরিম্মা কিছু যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মায়ের হতলিয়ে মশলার হারণে হয়ে ফেলা করে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম যেসব মাঝে স্বামী স্ত্রী মিলিব স্বামী স্ত্রী মিলন মাঝে কিছু কি হব একজন বিজয়ী হব একজন সফল হব একজন কি হব আরিব এর ভিতরে যিবা সফল হইব ইবা এদিন যদি কি হয়ে দইলে এদিন যদি স্বামী যদি কেউ সফল হয়ে দইলে এসব মাঝে এদিন যিবা কি হইব সন্তান হইব ইবা স্বামীর মতো হইব যদি স্ত্রী যদি সফল হয়ে দইলে এদিন যিবা কেউ সন্তান হইব ইব হইলে মায়ের মতো হইব বিয়া সুবহানাল্লাহ তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ ইবনে সালামা হর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল তুমি সত্য হইয়া একে তিনবার হইল তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তৃতীয় প্রশ্ন করিবাল্লাহ হইল তখন আব্দুল্লাহ ইবনে সালামা হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতর তো বহু আলামত কল আছে বহু নিশানা কল আছে অন এর ভিতর নার হকখান আলামত কল হওয়া না তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু কিয়ামতের আলামতের ভিতর একখান আলামতের লিখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়র তুলি ফেলাইব এলমর তুলি ফেলাইব এলমর তুলিব মানি কুরাশি পেপার তুলি ফেলাইব না ন জিম বড় বড় আর মক্কল আছে ইনর দুনিয়া তুলি যাইবই আল্লামা সাইদি আছে না জুনাদ বাবগুনগির আছে না মুফতি শফি রহমতুল্লাহ আছে না কিয়ে নাই বড় বড় আলেমরে তুলি ফেলাইব ইয়া নইলে কিয়ামতের আলামত ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে ওয়ায়ুসবাতুল জাহালু সমাজের মাঝে এলাকার মাঝে জাহেল ব্যক্তি কি হয়ে যাইব বাড়ি যাইবই জাহেল বাড়ি হয়ে যাবে নদার গতি যখন মদরসার যখন সমাজের যখন জ্ঞান এখন নেতৃত্বদের দেখনে জাহেল ব্যক্তি যিনি আছেন ন তৃতীয় নম্বর ওয়ায়ুদহারু জিনা তৃতীয় নম্বর মাঝে জেনা আমও যাইবই অর্থাৎ গড় বাড়ি প্রত্যেক জায়গার মাঝে প্রত্যেক সমাজের মাঝে কি হয়ে যাবে জানা আমও যাবে হুজুর হরেম্মা এখন মহর দর হদুন 10 লাখ ন 20 লাখ ধরেন যে জায়গার মাঝে যে সমাজের মাঝে কি মহর বেশি হব এ জায়গার মাঝে যুবক কলে কি করিত না পারিব বিয়া করিত না পারিব কিয়া মহর তো বেশি এখন তো নাউজুবিল্লাহ 500 টাকা দিলে তো মার্কেটে জাগিত পারির নিজের সাহাবতও পুরা করিত পারির ইনকাল্লা লাগের এ ধুন মহর দেখুন বিয়া করিব এ কারণে ওনার অনুরোধ করি যারা মায়াটা আছো পিতা মাতা আছো মহরের কি করে সমাইবা মহর যখন সমাইবান তখন তোমার মায়ারা হারালি আইব তুমি যখন মহর বাড়াই কি ধরিবা এ সোমবার জানা কি হয়ে যাবই আমও যাবে তো হুজুর এখন তো কাগজ যদি 10 গরিদ্র নগরিদ্র দিলে তো ফেলা দিব ন যারা ইয়ার আগর গরিবকে খেয়াল করেন ইয়ার আগে এক গরিদ্র জনে এক গরিব নও ধরি 1000 টাকা কামিল ধরে গিয়া করছে ইতার সংসার ন ঠিকে
এখন খেলা 10 লাখ টিয়া দিয়ে দিবানে কামিল করিব ই বাইয়ে যদি ফেলাই দিবার ইচ্ছা থাকলে যদি 1 কোটি টিয়া কামিল করি এবার ফেলাই দিব এবার ধরে তকদির তাক্কে ধরে ইয়ার পরে তৃতীয় নম্বর আলামত কি হয়ে দেবো ইজহার জিনা অর্থাৎ জানা আমও যাইব জানা করতে মাত্র জানা এন ন জানা করতে দুজন মিলা ফুরিব উলঙ্গইয়ের এন ন জানা এখন আতরও জানা আছে সগরও জানা আছে মোবাইলের মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম ই না জানা জিবার কি করিত না পারে জিবারে বিয়া করম না জায়েজ নাই জিবারে বিয়া করম না জায়েজ না থাল্লের মাটিত পারে জিবারে বিয়া করম না জায়েজ থাল্লের মাটিত না পারে এদুর মশলা বুঝন এর মাদখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালাম হর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ এর মাদখন হয়ে তুমি সত্য হইয়া একসাথে হযরত আব্দুল্লাহ বিন সালামের সাথে যে কর্মচারী আসিল বিয়া করে একসাথে ঈমান আনি ফেলাই বিয়া কহম সুবহানাল্লাহ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم يا محمد فأخبرني عن الساعة قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं है नुकसान है गम नहीं है खर नहीं है या खुदा रहमान है गम नहीं है खर नहीं है या खुदा रहमान है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতুন বিভিন্ন সমাজতুন বিভিন্ন কালারর মানুষতুন বাসীকৃত করি আজিয়া শাওয়াল মাসর শেষ জুমাত উপস্থিত বা তৌফিক দান গজ্জি এ মহান পরওয়ারদিগার আলমর
শুকুর আদায় করি ব্যাক অন্তরত্ন আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে আল কোরআন আর বিতাতুন আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে 114 সূরা চিত্রিত করে এর বিতাতুন 2 নম্বর সূরা দিবার নাম সূরাতুল বাকারা। কোরআনের মধ্যে ইবাতুনার লম্বা সূরা নাই। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কলার বিতত্তুন হাদিসে জিবরিল এর বিতত্তুন একখান অংশ তেলাওয়াত করছি। যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী অল্প সময় তৌফিক দান করে এ আয়াত কারিমা এবার বিক্তি যায় রে এবং হাদিস কারিমার আলোকে সামনে রাখি এবং অনরায়া যদি মনোযোগ দিউন অন্দইলে নিয়তর পরিষ্কার করিও রে এবং আল্লাহ তাআলা হদিন হতা যদি অন্তর মাজুরে আনিদির দইলে কিছু হতা হইবার অনরাত দোয়া লইবার উদ্দেশ্য করছি বিয়াকে অন্তরত্ন আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ আয়াতে কারিমা ইবাম মাদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস নহ ইয়া আইয়ুহান নাস যে জায়গা মাদা সে এ জায়গার অর্থ হলে এর ভিতর কাফের জাতি এবং যারা ইমানদার আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে ব্যাগ ঢুকে যাগই কিন্তু আল্লাহ তাআলা নতুন একখান বাসিকৃত করছে ইমানদার ওরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারগণ উদখুলু তোমারা প্রবেশ করো তোমারা দাখিল ফিসসিলমি কাফা ইসলাম ধর্ম মাদে কাফাতন পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম মাদে ঢুকি যাওগই। এ আয়াতে কারিমা ইবা বুঝিবার আগে একখান শান নজুল বলা বুঝা ভরিব জিয়ানরে আর মারে শান নজুল বলি আর আঞ্চলিক ভাষার মাঝে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজল গরনা হারণ কি ইয়ান শানন ফরিব। এ আয়াতে কারিমার শান নজুল আব্দুল্লাহ ইবনে সালাম জিবা ইহুদির বড় আলেম আর রাজরে জারিম মানে কি এলাকার মাঝে আর ফাঁসর জিয়ার রাজকাটা আছে এডে বেশি জ্ঞানী মানুষের লেখনত সমম মাঝে জিবার মানে হুজুর আছে ইবা এরিমা বিভিন্ন ধরনের হুজুর অকল দুনিয়াতে বিদ্যালয়ে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, জুমাত বাগুনি রহমতুল্লাহ আলাই এরিম্মা বড় আলেম ইহুদির একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুন মদিনা হিজরত করিবার ইচ্ছা করছে আল্লাহ তাআলার অনুমতি লইরে এ সময় মাঝে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরা লইয়ে এ হতার নান বিস্তারিত লম্বা ঘটনা আয় অল্প সময় মারে শেষ করি আয়াতের ব্যক্তি দিওরে ইনশাআল্লাহ হক মিলে ঠতা হইম। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মারে মক্কাতুন মদিনা যাইব আল্লাহ বলিওরে রওয়ানা হই এ হতাই নিন মদিনাবাসী উন্নি মদিনাবাসী যখন উন্নে
মদিনাবাসী এরিম্মা আনন্দইয়ে হইবার সীমানা নাই এরিম্মা আনন্দইয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমম্মাদে মক্কাতুন মদিনা যাইবাল্লাহ বলিয়ার উদ্দেশ্য যে সমম্মাদে মদিনাবাসী যারা আছে তারা বেশি আনন্দয়ে মক্কাতুন মদিনা যে সমম্মাদে ফসন হয়ে 6 মাইল অথবা 8 মাইল আছে যে সমম্মাদে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীরে দেখের কিছু মানুষ খেজুর গাছর ঠেলর ওরে টিয়ে থেকে আর কিছু মানুষ পাহাড়র তুলির ওরে টিয়ে থেকে ঠেলার ওরে টিয়ে থেকে আর কিছু মানুষ দেন ফাঁসে আর কিছু মানুষ বান ফাঁসে ছোট বুড়া বৃদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিবাল্লাহ বলিয়ারে 3 দিন পর্যন্ত এক জায়গা মারে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ করিবাল্লাহ বলিয়ারে অবস্থান আছে যে সময় মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছছে এ মদিনাতুন 3 মাইল আগে পর্যন্ত মদিনাবাসী যারা আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিবাল্লাহ বলিয়ারে বাড়াইলে বল্লা গিয়ে এডে কিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে অবস্থান করিবা দে অনে থাকিবান না আর বাড়ির মাঝে আর আম্মু এ সপ্তাহ আগলতি 1 মাস আগলতি অনল্লাহ বলিয়রে বাড়ি ঘরের পরিষ্কার করে রাখি অনল্লাহ বলি রুম নির্ধারিত করে রাখি আর কি হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আব্বু আর আম্মু বিদ্যু অনর হারণে অনরে বাড়াইলে বললা আইত ন পারে কিন্তু আর আব্বুয়ে আর আম্মুয়ে অনল্লাহ বলি একটা সুসংবাদ দিয়ে ইন হইল অজ্ঞ শিশু আর বললে অজ্ঞ শিশু মেয়ে আর ছেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আব্বু বিদ্যু অনর হারণে অনরে বাড়াইলে বললা বলে আইত ন পারে কিন্তু অনল্লাহ বলিও রে অজ্ঞ কবিতা ফাটাইয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়া হতা নাম বেশি পছন্দ লাগে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু সকলের ঘর তোমার আব্বুয়ে বাড়ির মাঝে লেখিও আল্লাহ বলে কি কবিতা ফাটাই কে ফোনাও না তখন এই শিশু হলে কবিতা সকল ফরিয়ার ফোনার طلع البدر علينا যারা জানিস রাফরি طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا طلع البدر علينا من ثنيات الوداع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دعاء طلع البدر علينا من ثنيات الوداع بياك سبحان الله এরিম্মা গরি শুরু শেষ পর্যন্ত বিশাল লম্বা কবিতা ফরের উনাই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি পছন্দ লাগে এক কবিতা এবার অর্থ হইতে চাইলে সময় শেষ হয়ে যাবই এ হারণে আর মূল উদ্দেশ্যই আনা হদির এরিম্মা যখন
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আনন্দ হয়ে ফতিয়া করে মেহমানদারি করিব আল্লাহ বলে প্রস্তুত, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর হর আই পরওয়ারদিগার আলম আর মদিনাবাসীর ইম্মা ভালোবাসের শিশুকল ভালোবাসের যুবকল ভালোবাসের বিদ্যু মানুষকল ভালোবাসের আই পরওয়ারদিগার আলম এখন বাড়ি মারা যাইম আর একটা সিদ্ধান্ত দাও না। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সাথে সাথে জিবরিল পাঠায়ে আই জিবরিল আর মুহাম্মদরে অশান্তি নয় তখন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর নিশ্চয় পরওয়ারদিগার আলমে এ মুহাম্মদর অন্তরত এবং দুনিয়াবাসীর মাঝে যার অন্তরের মাঝে এবং ছোট ছোট যারা কি আছে পিপাড়া আছে ইতারার অন্তরের মাঝে কি জানে কি গুজরের ইন আই পরওয়ারদিগার আলম জানিবিয়া কহম সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল বিয়া কহম সুবহানাল্লাহ। এর মাদহর অন্তর ধারণা করার আই পরওয়ারদিগার আলম আই হারে সুসংবাদ দিউম আই পরওয়ারদিগার একটা সিদ্ধান্ত জানা। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাতায়ে মুহাম্মদরে আর হাবিবদরে অন্তর হরব দাঁড়ানো তখন জিবরিলের ফাটাই দিয়ে আই মুহাম্মদ তুই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ি মারা অবস্থান করিবা বিয়া কহন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মাঝে জিবা কি আসিন উট নিয়ে আসিন ওল লেগান জিয়ানোর সারি দিয়ে যখন সারি দিয়ে যারা আনসারি সাহাবা আছে তারা হরিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক কি গাইত লাগন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিল, ও আনসারি সাহাবা শুনো আর পরওয়ারদিগার আলমের আদেশ এই মুটিবা যে জায়গার মাঝে কি ওরা অবস্থান করিব এ অবস্থান করিব দে জায়গায়ার মাঝে আর কি থাকনের জায়গা এ বাড়িয়ান মারা আই থাকিম দে এর মাঝখন হয়ে আল্লাহু আকবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আদেশ লয়রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উটনিরে কি লেগান সারি দিয়ে উঠিবা যাইতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর গরম মাঝে কি অবস্থান লয়ে বিয়া কহম সুবহানাল্লাহ। ঠেলার ওরে পাহাড়ত তুল্লার ওরে এ উঠিবা যাই এটা কি গিয়ে লুড়ি গিয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিও নহর এ আতফাশে হন্ন আছে ইয়াম বাড়িয়ান হার বাড়ি এর যখন ডাক দিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতুম বাইরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নল্লা আর বাড়ি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তুই হইলে বেশি সৌভাগ্য মানুষ ইয়া রাসূলুল্লাহ কি হদা আরে তুই তো বেশি জানো এ মদিনাবাসী হরিম্মা ভালোবাসে দে এ মদিনাতুন তিম্মাল আগে পর্যন্ত আর বাড়ালে বল্লা গিয়ে ফতিয়াকে আর মেহমানদারি গরিবাল্লা স্যার কে তুমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত লইয়ে দে ওনার বাড়ির মাঝে কি গরিবাল্লা অবস্থান গরিবাল্লা বিয়া খান সুবহানাল্লাহ। তখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এরিম্মা আনন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আই পরওয়ারদিগার আলম বিশ্বনবী যে সময় মাঝে মক্কাতুল মদিনায় বল্লা বলি এর উদ্দেশ্য গজ্জে এই সময় মাঝে প্রত্যেক দিন প্রত্যেক রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আই পরওয়ারদিগার আলম বিশ্বনবীর আর বাড়ি মার অবস্থান করি আল্লাহ বলি রে অনেক তৌফিক দন আর দুয়ারে কবুল করন হে তুই হাজত রওয়ায়ে দো জাহাঁ है तो ये हाजत रवाए दो जहाँ तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही गर है दरियाए गुनाह তুমি দানি মকুন হাস্তি গওয়াহাম আই দু জাহানের মালিক ও দুনিয়ার মালিক ও পৃথিবীর মালিক ও আসমানের মালিক অনাথ দুয়ার উনন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন লথি আর বাড়ির মাঝে যেদিন লথি মক্কাতুন মদিনায় বল্লা বলি ওরে কি হচ্ছে ইচ্ছা করছে এদিন লথি আয় অনরে কি করে অনুরোধ করে আই পারওয়ার দেখার আর মা দুয়ার কবুল কর এরিমা হয়ে দোয়া করছি এই সময় মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রহর আই আবু আইয়ুব আনসারী অনত্তর টেনশন করন নহরে অনত্তর পেরেশান করন তোমার দুয়ারে আল্লাহ তাআলা কবুল করছে বিয়া কহম সুবহানাল্লাহ। যে সময় মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মাঝে অবস্থান লইয়ে তখন বিশ্বনবী আবু আইয়ুব আনসারী হইলে মদিনার অজ্ঞ শ্রেষ্ঠ অজ্ঞ কি ধনী আবু আইয়ুব আনসারী তোমার যখন আল্লাহ তাআলা তৌফিক দান করছে তোমার দুয়ারে কবুল করছে তোমার বাড়ির মারা থাই আল্লাহ বলি ওরে আর হুকুম হইয়ে তোমার একখান আইসটমিক একখান অনুরোধ করির ইয়া তুমি কবুল করিবা না এরিম্মা যখন হইয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনার অনুরোধ একখান ন অনের যে দুন হনে দুনায় কবুল করজুম এরিম্মা যখন হইয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু আইয়ুব আনসারী বেশি বড় অনুরোধ ন যে সময় মাঝে এ মদিনাবাসী আই দিয়ানোর উনি ওরা বেশি যখন কি হইয়া আনন্দ হইয়ে এই আনর সুসংবাদুল্লাহ বলি ওরে অনা যখন বেশি অনা যখন আল্লাহ তাআলা অনরা যখন বেশি ধনী বানায়ে অনরা যখন সম্পদ দিয়ে অনে দয়া করি রহম করি এ মদিনাবাসী ইনরে বিয়া করে কেসু হানার আয়োজন কর ইতারারা কি মেজবান হাব তখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এ মদিনাবাসী যারা মহিলা জাতি আছে ইতারা এবং পুরুষ জাতি যারা হাজ কাজকর্ম করি তারে ইতারা বিয়া করে ডাকি যে পাশে কি আছে উটকল আছে ইনর জবা করেন এবং কিয়র রুটি বানাত দিয়ে এল্লা বানাত দিয়ে দে সমম মাঝে জিন উট জবা করছে ইনর রান্না করার সময় মাঝে ওর বাড়ি কেউর বড় হইলে মাই প্রথমে পাহাড়র ঠেলার ওরে একটা উচল নয় বানাই সেপা তই এ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আয় প্রথমে হইলে আব্দুল্লাহ বিন সালামক হইলাম দে ইহুদির বড় আলেম ও লয়ের একটা বন্ধুত্ব আসছিল বালা বন্ধুত্ব আসছিল তই যে সময় মাঝে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উন্তুন উঠ জরাই রান্দা করে পাহাড় তুললা যখন হইয়ে ও তুম দোয়া উড়িব এ দোয়া এমনি দেখিও নে জিবা আব্দুল্লাহ বিন সালাম ইহুদির বড় আলেম আসছিল ওর কর্মচারীরা হর এই সময় মাঝে খেজুর গাছর হাসরের খেজুর অকল হাড়ি হাড়ি ওরে বাড়ির মাঝে আনের এই সময় মাঝে ওর কর্মচারীরা হর আর বন্ধু মদিনার মাঝে আর নৌনাই ওরে কি মেজবান নিয়ে তাই ন জানি আর ইল্লা প্রিয় বন্ধু আর খেলা নৌন অনেক দৌড়ি দৌড়ি য আর বন্ধুত্ব খোঁজ করিবা আবু আইয়ুব আনসারীতে খোঁজ করিবা তখন এ আব্দুল্লাহ বিনে সালামর অজ্ঞ কর্মচারী দৌড়ি দৌড়িয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ফাঁসে গিয়ে এ আবু আইয়ুব অনর বন্ধু এ রেম্মা অনর শেখায়ত করে অনের প্রিয় বন্ধু অনর ফরিয় খেয়াল্লা বনিও রে অনের তোর মেজবান গজন কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তখন এবে ব্যক্তিবারে উত্তর দিল ইসলাম ধর্ম লয়রে ইহুদ ধর্মালয় বন্ধু তাই হন নাই কিন্তু আলই বেলা বন্ধু তাই করি কিন্তু আন নবিলই ন আর গরম মাঝে হো দিবা আব্দুল্লাহ বিন সালামর হো দিবা আর বাড়ির মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহবান মধ্যে এহারণে আই আর বন্ধুর দাওয়াত দর হন ফরিজন নাই খিয়া ই বললে ইহুদি ধর্মর আর হইলে ইসলাম ধর্মর এহারণে তখন এ যা আব্দুল্লাহ বিন সালামর যা কর্মচারী আসছিল এবার দৌড়ে দূরে যায় মালিকের হর অর্থাৎ আব্দুল্লাহ বিন সালামর হর ওই আব্দুল্লাহ বিন সালাম তুই যা নাকি যা সম্বন্ধে নাকি আর আরে থৌরাতুন জবুরুতুন ইঞ্জিলুতুন ফরি ফরি উনাইতা শেষ জমানার যা কি আসছিল আখির জমানার যা কি নবী আইব হয়ে ইবা
আবু আইয়ুব আনসারী তোমার বন্ধু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মারে মেহরবান বন্যে ইবা মেহরবান বন্যদের কারণে ওর আনন্দল্লাহ বলিওরে মদিনাবাসীরে খুশি করিবাল্লাহ বলিওরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আনন্দ করিওরে এত বড় মেজবান গজ্জে দিয়া এরিম্মা যখন হয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতাহন শেষ ওর আব্দুল্লাহ বিন সালামরে দেশম মাদে আব্দুল্লাহ বিন সালামর যা কর্মচারী আসিল এ হতাই নিনে ঘটনা যে সময় উনাই তখন আব্দুল্লাহ বিন সালামের দ্রুত বাপে দৌড়ি ওরে হরে গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির মাঝে গিয়ে জনের পরে বন্ধুর হর ও আবু আইয়ুব আনসারী অনন বাড়ির মাঝে যা মেহমান বন্যে ইবারা কাঁয় সাইড থারিও নে তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হর আই অনর দাহাইত নফাজুম হ্যাঁ দাহাইত তাজুম কিন্তু তোমার আরব নবীতে কি লোয়া করিব অনুমতি লোয়া করিব এরিম্মা যখন হয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অনুমতি লাবাল্লাহ বলি ওরে ফাঁসে গিয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হর ও আবু আইয়ুব অনত অনুমতি লোয়া নকরিব আর হাসে হন্য আসে দেন নান আয় জানি বিয়া তখন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানা দিয়ে যখন অনুমতি দিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বন্ধুর হর অর্থাৎ আব্দুল্লাহ বিন সালামের হর ও আব্দুল্লাহ বিন সালাম ও বন্ধু তোমারে সাইবাল্লাহ বলে অনুমতি দিয়ে যে সময় মাঝে আব্দুল্লাহ বিন সালামে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাইবাল্লাহ গিয়ে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন রকম করে দেখে প্রথমে এক নজর এরিম্মা করে দেখে আর আব্বার মাতার এরিম্মা করে দেখে ইয়ার পরে আব্বার এরিম্মা করে দেখে এরিম্মা যখন দেখে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহ বিন সালামত ফুস গজ্জে ও আব্দুল্লাহ বিন সালাম ও না আর এরিম্মা করে কাল দেখতে লাগল তখন আব্দুল্লাহ বিন সালাম হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সম্বন্ধে আয় তৌরাত মাদে ভাই আয় ইল্লে তৌরাতর হাফেজ তৌরাতর আসমানি কিতাব চার গুণ না তৌরাত জবুর ইনজিল সর্বশেষ ফুরকান অর্থাৎ কোরআন আয় প্রথমে অনরা আঁকি চাই এক নজর চাই তৌরাত তুন চাই ইয়ার পরে আই এরিম্মা করি চাই ইনলে জবুর উত্তু চাই ইয়ার পরে আই এরিম্মা করি চাই ইনলে ইনজিল উত্তু চাই এরিম্মা যখন হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফুস গজ্জে ইয়া তোমার তুন বিশ্বাস আসছে না অর্থাৎ শেষ জমানার নবীদের নাম অনত বিশ্বাস আসছে না তখন আব্দুল্লাহ বিন সালাম হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন একটা সন্তানা হনকা শুবা নাই এরিম্মা যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালামের হর অন এখন ইমান গ্রহণ করিবা নাকি নকরিবা এরিম্মা যখন হয়ে তখন আব্দুল্লাহ বিন সালাম হর আই কি একা ইমান আনিয়ম দে নাকি আর জিন সৈন্য আছে আর সাথে জিন কি কর্মচারী আছে ব্যাকের সাথে আনিলে ভালো হইব নাকি আয় একা আমার ইমান আনিলে ভালো হইব তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহ বিন সালামের হর অনর খুশি অর্থাৎ অন যে এরিম্মা করে চাইবেন এরিম্মা করে গ্রহণ করে পারিবেন এরিম্মা যখন হয়ে আব্দুল্লাহ বিন সালামে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি অনুমতি লইরে যে জায়গার মাঝে অর্থাৎ যে খেজুর বাগ নম্বর হাজ করে এড়ে গিয়ে এ হাজ করে দেড় জনের পরে সমস্ত মানুষ হল লইরে সমস্ত জিন ওর ফাঁসে জিন হাজ করতে মানুষ আছে ইন লইরে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে উপস্থিত হয়ে আল্লাহ বলি ইমান আনিবাল্লাহ বলিয়ারে কথা বুঝা করিব ইমান আনিবাল্লাহ বলিয়ারে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আনন্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন নবী দিয়া আমার আত হনকান শুবানাই হনকান শুবানাই কিন্তু আতুন আর যে কর্মচারী আছে ই তারারে বুঝ দিবাল্লাহ বলিয়রে আতুন অনত তিন প্রশ্ন করা করিব এরিম্মা যখন হয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হর দেখে তিন কাল্লা করতে আরও বেশি গরনা তখন আব্দুল্লাহ বিন সালামে হর আর সর্বপ্রথম প্রশ্ন হইল কি যে মোহাম্মদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নতবাসীর সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাস্তা দিব কি নাস্তা দিব কি আপেল দিব নাকি মুসম্বি দিব না কি দিব দে এরিম্মা যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল জন্নতবাসীরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নতবাসীরে যে সোমবার কি দিব নাস্তা দিব
মাছৰ খলিজালৈৰে কি দিব নাস্তা দিব সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূল ইয়া মুহাম্মদ তুই সত্য হইয়া তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামের দ্বিতীয় প্রশ্ন করিবাল্লাহ হইল আব্দুল্লাহ ইবনে সালামে দ্বিতীয় প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মাঝে মানুষ হলে যে সময় বিয়া শাদি করে দেড়ে এড়ে কিছু হয় না দেখি বাপর মতো আর কিছু হওয়ানো দে মায়ের মতো কিছু স্ত্রীর মতো আর কিছু স্বামীর মতো কেন বুঝিম এরমা কিছু যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাইনের হতলিয়ে মশলার হারণে হয়ে ফেলা করে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম যেসব মাঝে স্বামী স্ত্রী মিলিব স্বামী স্ত্রী মিলন মাঝে কিছু কি হব একজন বিজয়ী হব একজন সফল হব একজন কি হব আরিব এর ভিতরে যিবা সফল হব ইবা এদিন যদি কি হয়ে দইলে এদিন যদি স্বামী যদি কেউ সফল হয়ে দইলে এসব মাঝে এদিন যিবা কি হইব সন্তান হইব ইবা স্বামীর মতো হইব যদি স্ত্রী যদি সফল হইয়া দইলে এদিন যিবা কেউ সন্তান হইব ইব হইলে মায়ের মতো হইব বিয়া কখন সুবহানাল্লাহ তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামা হর সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল তুমি সত্য হইয়া একে তিনবার হইল তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তৃতীয় প্রশ্ন করিবাল্লাহ হইল তখন আব্দুল্লাহ ইবনে সালামা হর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতর তো বহু আলামত কল আছে বহু নিশানা কল আছে অন এর ভিতর না আর হকখান আলামত কল হওয়া না তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল ইন্না মিন আশরাতিস সাআ এর ভিতর তুন কিয়ামতর আলামত কল ভিতর তুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বহু আলামত কল নিজের কোরআন শরীফের নিজের পবিত্র কোরআন মাঝে হয়ে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিননান কিয়ামতের আলামতের ভিতর তিননার আলামত হয়ে এটা ভিতর সর্বপ্রথম লিখি ইউরফা আল ইলমু কিয়ামতের আলামতের ভিতর একখান আলামত লিখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়রে তুলি ফেলাইব এলমরে তুলি ফেলাইব এলমরে তুলিব মানি কুরাশি ফেপার তুলি ফেলাইব না ন জিম বড় বড় আর মক্কল আছে ইনর দুনিয়া তুলি যাইবই আল্লামা সাইদি আছে না জুনাদ বাবগুনগিরা আছে না মুফতি শফি রহমতুল্লাহ আছে না কিয়ে নাই বড় বড় আলেমরে তুলি ফেলাইব ইয়া নইলে কিয়ামতের আলামত ইয়ার পরে দ্বিতীয় নম্বর মাঝে ওয়ায়ুসবাতুল জাহলু সমাজের মাঝে এলাকার মাঝে জাহেল ব্যক্তি কি হয়ে যাইবই বাড়ি যাইবই জাহেল বাড়ি হয়ে যাবে নদার ব্যক্তি যখনও মদরসার যখনও সমাজের যখনও জ্ঞান এখন নেতৃত্বদের দেখনে জাহেল ব্যক্তি যিনি আছেন ন তৃতীয় নম্বর ওয়ুদহারু জিনা তৃতীয় নম্বর মাঝে জেনা আমও যাইবই অর্থাৎ গড় বাড়ি প্রত্যেক জায়গার মাঝে প্রত্যেক সমাজের মাঝে কি হয়ে যাবে জেনা আমও যাইবই হুজুর হরিম্মা এখন মহর দরও হদুন 10 লাখ ন 20 লাখ ধরেন যে জায়গার মাঝে যে সমাজের মাঝে কি মহর বেশি হব এ জায়গার মাঝে যুবক কলে কি করিত না পারিব বিয়া করিত না পারিব কিয়া মহর তো বেশি এখন তো নাউজুবিল্লাহ 500 টাকা দিলে তো মার্কেটে যাইতে পারির নিজের সাহাবত পুরা করিতে পারির ইনকাল্লা লাগের এ ধন মহর দেখুন বিয়া করিব এ কারণে ওনার অনুরোধ করিল যারা মায়ার কি আসম মাতা আসম মহরের কি করে সমাইবা মহর যখন সমাইবান তখন তোমার মায়ার হারালি আইব তুমি যখন মহর বাড়াই কি ধরিবা এ সোমবার জানা কি হয়ে যাবই আমও যাবই তো হুজুর এখন তো কাগজ যদি 10 গরিব ধরে নগরিব দিলে তো ফেলা দিব ন যারা ইয়ার আগত গরিব কাজ খেয়াল করেন ইয়ার আগে এক গরিব ধৈর্য না এক গরিব তো ধরি 1000 টাকা কামিল ধরে গিয়া করছে ইতার সংসার ঠিকে এখন খেলা 10 লাখ টাকা দিয়ে দিবানি কামিল করিব ই বাইয়ে যদি ফেলাই দিবার ইচ্ছা থাকলে যদি 1 কোটি টাকা কামিল করলে এবার ফেলাই দিব এবার ধরে ঠক দিল তাকে ধরে ইয়ার পরে তৃতীয় নম্বর আলামত কি হয়ে দেবো ইউজহারু জিনা অর্থাৎ জানা আমও যাইবই জানা করতে মাত্র জানা এন ন জানা করতে দুজন মিলা ফুরিব উলঙ্গইয়ের এন ন জানা এখন আতরও জানা আছে সগরও জানা আছে মোবাইলের মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম ইনা জানা
জিবা কি জিবার কি করিত না পারে জিবারে বিয়া করন না জায়েজ নাই জিবারে বিয়া করন না জায়েজ না থাল্লের মাটিত পারে জিবারে বিয়া করন না জায়েজ থাল্লের মাটিত না পারে এদুর মশলা বুঝন এরিম মাদখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন সালাম হর সাদাক তাইয়া রাসূলুল্লাহ সাদাক তাইয়া রাসূলুল্লাহ এরিম মাদখন হয়ে তুমি সত্য হইয়া একসাথে হযরত আব্দুল্লাহ বিন সালামের সাথে যে কর্মচারী আসিল বিয়া করে একসাথে ঈমান আনি ফেলাই বিয়া কহম সুবহানাল্লাহ আর হতার উদ্দেশ্য হইলে এমন না যেসব মোহাম্মদ আব্দুল্লাহ বিন সালামে ইমান আনার পরে নিজের কর্মচারীলে বাড়ির মাঝে গিয়ে দিন পরে আয়রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসছে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে আব্দুল্লাহ বিন সালাম ইসলাম ধর্ম কেন চলের এরিম মাদখন হয়ে আব্দুল্লাহ বিন সালামের দিয়ান হতা হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা ইসলাম আরা যে সময় ইহুদ ধর্ম আসছিলাম এদিন শনিবার এবং রবিবার মারে কি হইতাম আরা রোজা রাখিতাম কিন্তু ইসলাম ধর্ম মাঝে জুমা 12 দিন রোজাদার কন্যা নিয়ানো লিখে সুন্নত কিয়া সৈয়দুল আইয়াম এরিম্মা যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোহান তরাতরি দ্রুত হয়ে দিলেন তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার সিদ্ধান্ত কি আব্দুল্লাহ বিন সালাম হতে তোমার সিদ্ধান্ত কি তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরিম্মা প্রশ্ন করছে তখন আব্দুল্লাহ বিন সালাম হরিয়া রাসূলুল্লাহ আই শনিবারীয় রোজা রাখুম রবিবারীয় রোজা রাখুম এবং জুমাবারীয় রোজা রাখুম কেন হন না এরিম্মা না পারিবাম ইসলাম ধর্ম মাঝে জিয়ান গ্যারান্টি আছে জিয়ান সৈয়দুল আইয়াম জুমার দিন আছে ইয়ান এদিকে এরা করে রোজা রাখা পারিব দ্বিতীয় হারণ কি দিয়ান সমস্যা হয়ে যার ভিতরে দ্বিতীয় নম্বর হারণ কি অদা আরা ইহুদ ধর্ম তাকে দেয় সম্মান আরা যা কিয়া জিন উঠ আছে ইনক দুধ ফান নগরতাম কিন্তু ইসলাম ধর্ম মাঝে দুধ ফান করেন না নিয়াম তো কি উত্তম খাদ্যের ভিতরে ইয়ান উত্তম হাস তো তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আব্দুল্লাহ বিন সালামের হর তোমার সিদ্ধান্ত কি তখন আব্দুল্লাহ বিন সালামের হর আয় যখন আজিয়া ইহুদি ধর্মর বড় আলমর পরে সর্বশেষ অনর ফাই আয় অনর ওরে ইমান আননি তই আয় দুধ না হাইম বৃদ্ধ অবস্থা আমার দুধ ঠাইয়ের হতে ফ্যাক্টর গিয়া গরির দুধ না হাইম দেরি দুধর গিয়া গুস্তা হাইম দেরি উঠর এরিম্মা যখন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে না ইসলাম ধর্ময়ে দিন উঠা হাইয়ে এবং উঠত দ্রুত হাইয়ে দিনিয়াং করা করিব তখন আব্দুল্লাহ বিন সালাম এবং জিন স্মরণীয় করা আসছিল জিন ওর কর্মচারী আসলে বিয়াকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকেই অনর ফকতুন হদ দে নাকি আল্লাহ তাআলার ফকতুন হদ দে এ সম্মাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিবা সর্বশুরুতে জিবা নাকি সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার 108 নম্বর আয়াত কি যে তেলাওয়াত করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু যারা হাফেজ হাদিস তারা পড়ো আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ওয়া ঈমানদাররা তোরা ইসলাম ধর্ম মাঝে ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ঢুকা পড়িব গুসা হাইম নমাজ পর্যম জুয়াইয়া কালাইম নমাজ পর্যম এরিম্মা আর বিভিন্ন ধরনের মানুষের কষ্ট দিও নমাজ পর্যম ইসলাম ধর্ম হইতে এটা পরিপূর্ণভাবে ঢুকা পড়িব যদি পরিপূর্ণভাবে নডুকত দলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়ার শয়তানের ইত্তেবা করইব তোমারা শয়তানের ইত্তেবা নগজ্য হারণ হইলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইলে কি আর প্রকাশ্য দুশমন আজিয়ার আলোচনাতুন শাবান মাসর শেষ জুমাতুন আরা কি হতাকাম বুঝিত পাই মূল হতা লম্বা হারণ ইয়ানল্লি লম্বা ঘটনা হন শান নজুল হনর উদ্দেশ্য লিখি ইসলাম ধর্ম হইতে ইবা ইহুদি আব্দুল্লাহ বিন সালাম ইহুদির বড় আলমন ফরিয় এবারে দুধ ফান করি পাল্লা দুধ নাহাই পাল্লা এবং অন্য হাস নকরি পাল্লা ইন আল্লাহ রোজা না রাখি পাল্লা রোজা রাখি পাল্লা ইন মুক্তি নদে পরিপূর্ণভাবে ইসলাম ঢুকি পাল্লা বলিয়ারে আরা পরিপূর্ণভাবে ঢুকিতে মানুষের অন্যান্য বুঝ্য অভিশাপ নবুঝুম আয় একমাত্র এখন মাত্র আয়াতে কারিমার অর্থগান গরিত দিয়ে এবং শান নজুল গান হইতাজি সমস্যা সেই ইয়ার তফসির হচ্ছে পাঁচ ধরনের গরজা আকাইদাত মামালাত মাশারাত ইবাদত এই চার প্রকারের জ্ঞানের তফসির যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামী জুমার মাঝে বয়ান করুম যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা সুন্নাত নফরি তারা সুন্নাত ফরিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।